হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি আপনাদের অসংখ্য অসংখ্য রিকোয়েস্টেড ভিডিও। আজকে ভিডিওটি হচ্ছে আপনারা অনেক রকমের হচ্ছে সিডা ব্যাংকের মধ্যে প্রবলেম শো করতেছে যে হচ্ছে আপনার ডকুমেন্ট আপলোড করতে পারতেছেন না, আরো বিভিন্ন ধরনের প্রবলেম শো করতে পারতেছে। তো এই সবগুলো সমস্যার সমাধান নিয়ে আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো আমরা সর্বপ্রথম হচ্ছে সিডা ব্যাংকের অ্যাপের মধ্যে চলে আসছি। আসার পর হচ্ছে আমরা এখন সর্বপ্রথম কেওয়াইসি পোর্টের মধ্যে চলে যাচ্ছি, যাতে হচ্ছে আপনাদেরকে জিনিসটা ভালোভাবে বুঝাইতে পারি, এমন হচ্ছে দেখাইতে পারি। তো আমি হচ্ছে এখন ভিউ ডকুমেন্টে ক্লিক করতেছি। তো ক্লিক করার পর এখানে কিন্তু আমার যেটা অ্যাকাউন্ট আছে কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু ভেরিফাইড, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি ভেরিফাইড। আপনারা যদি নিচে লক্ষ্য করেন দেখতে পারবেন কিন্তু আমার এটা কিন্তু অলরেডি ভেরিফাইড। তো আমি হচ্ছে এখন এটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি আরেকটা হচ্ছে এখানে ডকুমেন্ট আপলোড করছি। আপনারা এখানে কি করবেন, আপলোড ইউর আইডি ডকুমেন্ট, মানে আপনাদের হচ্ছে এনআইডি কার্ড যেটা আছে অবশ্যই এটা আপলোড করতে হবে। তো এখানে আপলোড করার পর আপনারা এখানে কি করবেন, সর্বপ্রথম হচ্ছে আপনাদের এনআইডি কার্ড যেটা আছে ওইটা হচ্ছে মানে সামনের যে পার্টটা আছে ওইটা আপনারা আপলোড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমি কিন্তু আমার এনআইডি কার্ডের যে সামনের পার্টটা আছে ওইটা আপলোড করে নিচ্ছি। এখানে আপলোড করে দিচ্ছি। এটা কিন্তু কোনো হচ্ছে আপনার রিয়েল কোনো ডকুমেন্ট না, এটা হচ্ছে আমি গুগল থেকে ডাউনলোড করা ইমেজ। তো আমি জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য এটা এখানে আপলোড করা। তো আমি এখানে কি করতেছি, কনফার্ম ক্লিক, এখানে আমার কিন্তু এটা ঠিকঠাকভাবে আমি আপলোড করছি। আপনার আবার কিন্তু গুগল থেকে আপলোড করবেন না কখনো, ঠিক আছে। আপনার যেটা হচ্ছে লিগাল যেটা হচ্ছে এনআইডি কার্ড আছে অবশ্যই এটা আপলোড করবেন। তারপরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আপনার কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপরে কি করবেন, এখানে কিন্তু টেক এ সেলফি, এখানে অবশ্য অনেকে ভুল করে ফেলেন, ঠিক আছে। এখানে আপনারা অনেকেই ভুল করে ফেলেন জিনিসটা। এখানে হচ্ছে আপনারা কি দিতে হবে এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা দিবেন হচ্ছে আপনাদের এনআইডি কার্ড সহ আপনাদের ফেস সহ, ঠিক আছে। আপনাদের এনআইডি কার্ডের সামনের পার্ট এবং হচ্ছে ফেস সহ আমি আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা এইভাবে আপলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা হচ্ছে আপনার এখানে ডকুমেন্ট আছে, তারপর হচ্ছে আপনার এখানে ফেস আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাদের ডকুমেন্টটা আপলোড করতে হবে মূলত, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের ডকুমেন্টটা আপলোড করবেন। আপনাদের সামনের পার্ট এইভাবে, আপনারা হচ্ছে সামনের পার্ট এবং হচ্ছে ফেস সহ আপনারা হচ্ছে এইভাবে আপলোড করবেন। আপলোড করার পর কি করবেন, এখানে কনফার্ম ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। যখন দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে সবকিছু ওকে আছে, এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ওকে আছে, তারপর আপনারা কি করবেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এই সাবমিট অপশন আপনার জাস্ট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু ফেল টু আপলোড ইমেজ, এই প্রবলেমটা কিন্তু সবারই আসতেছে, ঠিক আছে। ফেল টু আপলোড ইমেজ এই প্রবলেম আসতেছে। এটার সমাধান কি, এটা কিভাবে সমাধান করব, এখন একটা তলেই যে হচ্ছে আপনার সিডা ব্যাংক কিন্তু এখন বর্তমানে কেওয়াইসিটা অফ রাখছে, ঠিক আছে। এটা কিন্তু ওরা অফিসিয়ালি জানাইছে যে ওরা হচ্ছে লাইভ টুইটারের মধ্যে লাইভ এসে, আমি গত ভিডিওতেও জানাইছি, এই ভিডিওতে জানাচ্ছি যে ওরা অফ করছে এটা। তো এখন হচ্ছে আপনাদের এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই, আপনারা 100% ভাবে এগুলো কিন্তু আপলোড করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন না টেনে, ঠিক আছে। আমি সবকিছু আপনাদেরকে ভিডিওতেই বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে কি করবেন, সর্বপ্রথম হচ্ছে এখানে আবার এগেন আমি সাবমিট অপশনে ক্লিক করে দেখবেন যে হচ্ছে আপনারা এখানে কিন্তু হচ্ছে এরকম একটা প্রবলেম শো করতেছে যে হচ্ছে ফেল টু ইমেজ, এরকম একটা প্রবলেম শো করতেছে। তো এই সমস্যাটা আপনারা হচ্ছে সমাধান কি, তো সমাধান হচ্ছে আপনারা এখানে কিছুই করতে হবে না। আপনারা জাস্ট হচ্ছে এখানে কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনারা এখানে কিছুই করার দরকার না, আপনারা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। করার পর হচ্ছে আপনাদের এখানে এনআইডি কার্ডের ব্যাক পার্ট যেটা সেটা আপলোড করে দিবেন। তো আমি এনআইডি কার্ডের ব্যাক পার্টটা আপলোড করে দিচ্ছি। তো আমার দেখতে পাচ্ছি কিন্তু এনআইডি কার্ডের ব্যাক পার্টটা আপলোড করা কমপ্লিট। এটা কিন্তু আমি এমনি আপনাদের দেখানোর জন্য এগুলো কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করা ইমেজগুলো ইউজ করতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা এখানে কি করবেন, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনারা এখানে কিন্তু এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং হচ্ছে আপনাদের আপনাদের হচ্ছে ফেস সহ যেভাবে গত ভিডিওতে দেখাচ্ছি সেভাবে আপলোড করে দিবেন। তো আমি এটা আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখানে আপলোড করে দিচ্ছি। এখানে অবশ্যই আপনাদের এরকম ফেস আর হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনারা এদিকে বা এই সাইডে রাখতে পারবেন, ঠিক আছে। আপনারা হচ্ছে এনআইডি কার্ডটা কিন্তু হচ্ছে আপনাদের আপনাদের মুখের নিচে বা হচ্ছে আপনাদের কানের সাইডে, ঠিক আছে। এই দুইটা সাইডে আপনার চাইলে এনআইডি কার্ডটা রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো অবশ্যই এখানে কিন্তু এখানে আপলোড করার সময় অবশ্যই ব্যাক পার্টটা আপলোড করবেন। এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে মানে সামনের পার্টটা, বাট আপনার সামনের পার্টটা আপলোড করবেন না, এখানে আপলোড করবেন হচ্ছে ব্যাক পার্টটা, এনআইডি কার্ডের ব্যাক পার্ট আপনারা হচ্ছে এখানে আপলোড করবেন আপনার ফেস সহ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা কি করবেন, এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। দেখেন সবকিছু যদি ঠিক থাকে, তো আমার দেখতে পাচ্ছি কিন্তু সবকিছু ওকে আছে। আপনারা জাস্ট এখানে কি করবেন, আবার এগেন সাবমিট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে অনেকে কিন্তু ইউটিউবে ভিডিও দিচ্ছে যে এইভাবে করলে ভিপিএন অন করলে অনেক সমাধান হয়ে যাবে সমস্যাটার।
এগুলো কিন্তু কিচ্ছুই হবে না, ঠিক আছে। আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে করলে 100% দেখবেন যে হচ্ছে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এখানে কি করবেন, এগেন সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনারা সাবমিট অপশনে ক্লিক করলে দেখবেন যে হচ্ছে আবার এই প্রবলেমটা শো করবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন কিন্তু প্রবলেমটা শো করতেছে। তো এখন আপনাদের এগুলো কিছুই ভয় পাওয়ার কোনো বিষয় নাই, আপনারা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আপনাদের যদি হচ্ছে ফেস ট্র্যাকিং এর এখানে অপশন থাকে তাহলে অবশ্যই ফেস ট্র্যাকিংটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার 3-4টা লাইন থাকবে, এখানে হ্যাপি মোড, নর্মাল মোড, এভরিথিং, এখানে যেগুলো থাকবে অবশ্যই এগুলো কমপ্লিট করে আপনারা হচ্ছে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে আপনার নিচের থেকে আপনার উপর থেকে আপনার নিচে পর্যন্ত যতগুলো থাকবে আস্তে আস্তে উপর থেকে নর্মাল থাকলে সর্বপ্রথম নর্মাল থাকবেন, তারপর হ্যাপি হলে হ্যাপি মোড দিবেন একটা, মানে খুশি মোড এরকম। তো এর উপর থেকে আপনারা হচ্ছে সবগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করলে দেখবেন যে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি কি করবেন, এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার হচ্ছে এখানে যেটা ডকুমেন্ট আছে আমি জাস্ট চেক করে নিচ্ছি। চেক করার পর আপনারা এখানে কি করবেন, এখানে কিন্তু আমার সবকিছু ওকে আছে দেখতে পাচ্ছেন, কিন্তু দুইটাই এসে গেছে। ওইখানে আপনারা যে লক্ষ্য করছিলেন যে ওগুলো কিন্তু ওইখানে আসছিল না, ঠিক আছে। ওইখানে ফেল দেখাচ্ছে বা এটা সাবমিট হয় না। বাট আপনারা এখান থেকে কি করবেন, জাস্ট দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটাই চলে আসছে, ব্যাক পার্ট এবং হচ্ছে ফ্রন্ট পার্ট, মানে সাইড দুইটাই কিন্তু এখানে এসে গেছে। তো আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, সাবমিট, এখানে সাবমিট ভেরিফিকেশন এখানে উপরে একটা ক্লিক করলে কিন্তু ওদের কাছে কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে। ওদের কাছে কিন্তু এটা রিকোয়েস্টটা চলে যাবে। ওরা যখন আপনারা 3 থেকে 4 মাস বা 5-6 মাস ওয়েট করবেন, ইনশাল্লাহ দেখবেন যে হচ্ছে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।